দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে জাতিকুল সবিদের হাতে হলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তো এটা ইমান ধ্বংসের কল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দারে দারে লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم
فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تعلمون ما أعلمون لا بكيتم كثير ولا زهقتم قليل وقال النبي صلى الله عليه وسلم رجل ذكر الله خاليا ففازته عينه أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري رب زدني শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার ক্যান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ডমরিয়াবাসী চাকুলিয়া উত্তর দিনাজপুরবাসী সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে কিছু আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরা পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণ চেষ্টা করব, যদি মাবুদ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম সমাজ, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতের বিষয়ের দিকে যাওয়ার পূর্বে আমি আপনাদের 2 মিনিটের একটা ছোট্ট ভূমিকা করতে চাই। মানুষ কিয়ামতের দিনের কথা শুনলেই মানুষ ভীতু সন্ত্রস্ত হয়।
মানুষ যদি কিয়ামতের দিনের কথা শুনে এটা মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। মানুষ মনে করে যে কিয়ামতের দিন মানে এক বিপদের দিন, এক কঠিন দিন। এটা যেমন সত্য, এর পাশাপাশি জেনে রাখা ভালো হবে যে কিয়ামতের দিন মানে একটা আনন্দেরও দিন বটে। সেদিন বহু মানুষের মুখ উজ্জ্বল হবে। কিয়ামতের দিন বহু মানুষ আনন্দিত হবেন। বিশেষ করে যারা জান্নাতের সার্টিফিকেট পাবেন তাদের মুখটা উজ্জ্বল হবে, তারা আনন্দিত হবেন, তারা হাসবেন। তার মানে কিয়ামতের দিন শুধু ভয়ের দিন নয়, কষ্টের দিন নয়, আতঙ্কিতর দিন নয়, বরং কিয়ামতের দিনটা হলো একটা আনন্দের দিনও বটে। কারণ সেদিন যারা জান্নাতি তারা আনন্দিত হবেন, তারা খুশি হবেন, তারা আনন্দ উল্লাস করবেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কিয়ামতের দিনে মানুষেরা দল দল, গ্রুপ গ্রুপ, গ্রুপ গ্রুপ, দল দল, দল দল দাঁড়াবেন। সুনান ইবনু মাজাতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া মুদমিনুল খামর লাকিয়াল্লাহু কাআবাদ ওয়াসান। আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়াতে নেশা পান করেছিল, শরাব পান করেছিল, মদ পান করেছিল, ওরা কিয়ামতের দিন মূর্তি পূজকদের সঙ্গে দাঁড় হবে। তার মানে যারা মূর্তি পূজক, মুশরিক, তাদের সঙ্গে ওই ব্যক্তির বিচার হবে যেই ব্যক্তি দুনিয়াতে মদ খেয়েছিল, নেশা পান করেছিল, শরাব পান করেছিল। উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় যে মুশরিকদের লাইন আলাদা, মাতালদের লাইন আলাদা, সলিহিনদের দল আলাদা, সাবিরিনদের দল আলাদা। মৌলিকভাবে যতগুলি দল কিয়ামতের দিন দাঁড়াবেন তার মধ্যে উল্লেখযোগ্য দুটি দল। এক, কিছু দল জান্নাতে যাবে আর কিছু দল যাবে জাহান্নামে। তো জাহান্নাম এবং জান্নাত, জান্নাতীদের অনেকটি কিয়ামতের দিন গ্রুপ হবে। যেমন সলিহিন, তাদের দল একটা দাঁড়াবে, সাবিরিন তাদের দল আলাদা হবে, মুহতাদুন তাদের দল কিয়ামতের দিন আলাদা, মুত্তাকুন তাদের দল আলাদা, মুফলিহুন তাদের দল আলাদা, মুমিনুন তাদের দলও আলাদা। এই যে দলগুলি বললাম, এই সব দল আল্লাহর জান্নাতে যাবে। শুধু যাবে নয়, আল্লাহ মুমিনদেরকে সূরা তাওবাতে সুসংবাদ দিয়ে বললেন, হে পৃথিবীর মুমিনেরা শোনো, অবাশশিরিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দিলাম। মুমিন যারা, তারা সুসংবাদ পেয়েছো। সুসংবাদটা হলো আল্লাহর জান্নাতের সুসংবাদ। কাদেরকে জান্নাতের সুসংবাদ? যারা মুমিন, ওদেরকে আল্লাহ দিয়েছেন জান্নাতের সুসংবাদ। তো সেই মুমিন হতে গেলে কি আমল করতে হবে, কোন বিষয়টাকে মেনে চলতে হবে, আমি আপনাদের সামনে শুধুমাত্র জান্নাতীদের একটি বৈশিষ্ট্য, মুমিন, সেই প্রকৃত মুমিনকে, জান্নাতি দল মুমিনটা কারা, আমরা মুমিন হতে গেলে আমাদের কি করতে হবে সে সম্পর্কে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে মুমিনের কিছু আলামত, মুমিনের কিছু গুণাগুণ আজকের আলোচনায় তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন,